আমরা ইবাদতের নামে অনেক সময় বাড়িয়ে করতে খুব পছন্দ করি, মজা লাগে অনেকটা, যেন যেটাকে আমরা আসলে বিদআত বলে জানি। তো একটু যদি আপনি পরিচয়টা করিয়ে দেন আমাদেরকে। অনেক আলেমরাও এটার ব্যাখ্যা করতে গিয়ে বলে বিমান চড়া কি বিদআত, এটা করা কি বিদআত। তো বিদআতের আসলে মিনিংটা এবং সংজ্ঞাটা কি যদি একটু বলেন। বিদআত আমরা যেটা বলছিলাম, দিনের ভিতরে বাড়াবাড়ি তিনটা দিক আমরা বলেছি। জি। অর্থাৎ আকীদায়, নিজের আমলে, অন্যের কাছে দিন পৌঁছানো। আর এই বাড়াবাড়িটাই মূলত বেদাত। বেদাত হয় কখন? বেদাত হয় যখন দিনের ভিতরে এমন কিছু সংযোগ করা হয় যেটা রাসূল করেন। আপনি যেটা বললেন যে প্লেনে চড়া কি বেদাত, আসলে তো প্লেনে চড়া কেউ দিনের ভিতরে মনে করে না। বিষয় হলো বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে বুঝিয়েছেন। আমরা যদি একটু তার কাছে সারেন্ডার করি, এটা আমাদের বুঝ হয়ে যায়। বিদআত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি বা যেভাবে করেননি সেইটাকে দিনের ভিতর ঢুকানোর মাধ্যমে দিনের কিছু বাড়িয়ে দেওয়া। আমরা প্লেনে চড়ি, এটা দিন কিনা? অর্থাৎ কেউ কি মনে করে যে প্লেনে চড়ে না গেলে হজের সওয়াব কম হবে? এটা মনে করে না। তাহলে এটা দিনের ভিতর কোনো বেদাত না। কেউ যদি এরকম মনে করে, ওটা বেদাত। বেদাতের ক্ষেত্রে কয়েকটা বিষয় হাদিসের আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা মা লাইসা ফি মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমালুনা ফাহুয়া রাদ। তাহলে এই নতুনত্বটা দিনের ভিতরে ফি আমরিনা হতে হবে। দিনের বাউন্ডারির বাইরে যত নতুনত্ব, এটা বেদাত। দুই নম্বর কথা, এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে কর্ম রয়েছে তার বাইরে এটা হতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রদ কথাটা থেকে আরেকটা বোঝা যায় যে যে কর্মের পিছনে সওয়াবের চিন্তা আছে, এটা শুধু বেদাত হবে। অর্থাৎ সে সওয়াবের আশায় করেছে, আল্লাহ রিজেক্ট করে দিয়েছে। আর যেখানে সওয়াবের আশা নেই, এটা তো বেদাতই হচ্ছে না। চতুর্থ একটা বিষয় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিস শরীফে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতই বিভ্রান্তি। তার অর্থ হলো বেদাত মূলত কর্ম নয়, মনের ব্যাপার, চিন্তার, বিশ্বাসের ব্যাপার। দালালাত রাসূলুল্লাহ কি বলেন? বিভ্রান্তি। এটা চিন্তার জগতের ব্যাপার, কর্মের জগতের না। কারণটা কি বোঝেন? যেমন মনে করেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ তাহলিল করছি, এটাকে কেউ বেদাত বলবে না। আমি বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আল্লাহ জিকির করতে পারি। আমি বসেছিলাম কোরআন তেলাওয়াত করতে করতে পা ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়েও কোরআন তেলাওয়াত করছি, এটাকে কেউ বেদাত বলবে না। কেউ বলবে না দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না। কিন্তু একজন লোকই দাঁড়িয়ে জিকির বা তেলাওয়াতকে ইবাদত মনে করে। অর্থাৎ সে বসেছিল, কোরআন তেলাওয়াতের জন্য দাঁড়িয়ে পড়লো, যে দাঁড়িয়ে পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি হবে, কোরআনের আদব হবে। সেটা দলিল দিল যে আমরা সালাত আদায় করি, নফল সালাত বসে পড়লে অর্ধেক সওয়াব, দাঁড়িয়ে পড়লে পূর্ণ সওয়াব। আর নফল সালাতে দাঁড়িয়ে তো আমরা কোরআনই পড়ি, তার মানে এই কোরআনের জন্যই আল্লাহ সওয়াবটা ডবল দিচ্ছেন। তার মানে কোরআন দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব। এই যুক্তি দিয়ে, সুস্পষ্ট যুক্তি, দলিল, প্রমাণ দিয়ে সে দাঁড়ানোটাকে কোরআন তেলাওয়াত নামক ইবাদতের একটা অংশ মনে করলো, সব মনে করলো। তাহলে মনে করাটা কিন্তু বেদাত, গোমরাহি, দলাল, পাপ। সে দাঁড়িয়ে কোরআন পড়ছে, এটা মূলত পাপ ছিল না। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে পড়াটাকে বেশি সওয়াবে বলেছেন, ঠিক আছে। কিন্তু সালাতের বাইরে কোরআন তেলাওয়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোটাকে কোনো গুরুত্ব দেননি, বরং বসেই পড়েছেন। দাঁড়িয়ে বসে শুয়ে পড়া একই রকমের বিষয়। তাহলে মোতারাম বোঝা যাচ্ছে যে বেদাতের আসলে মূল সূত্রটা চিন্তার জগৎ থেকে সূচনা। হ্যাঁ, পরে এটা আমল দিয়ে। অধিকাংশ বিদআত মূলত জায়েজ, অর্থাৎ শরীয়তে বৈধ। কিছু বিদআত আছে শরীয়তে নিষিদ্ধ, যেমন কবরে সাজদা করা, কবর পাকা করা, কবরে গম্বুজ করা, এগুলো শরীয়তে নিষিদ্ধ। মানুষ এটাকে করেছে, করার পর আবার এটাকে সওয়াব মনে করেছে। কিন্তু সাধারণভাবে অধিকাংশ বিদআত বাহ্যিকভাবে বৈধ কাজ। ওই বৈধ কাজটাকে আমরা দিন মনে করার কারণে বিদআত হয়ে যাচ্ছে। স্বাভাবিক থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন আমরা ইবাদত মনে করছি, যেমন প্লেনে চড়ে হজে যাওয়া, আমরা যাই, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করে যে প্লেন থাকতে লোকটা রকেটে গেল, প্লেন থাকতে লোকটা বাসে গেল, ওর বোধহয় সওয়াব কম হয়ে গেল, এটি বিদআত। এই চিন্তার কারণে এই চিন্তাটা বেদাত। একটি উদাহরণ আমার কাছে মনে পড়েছে, কোন জায়গায়, অনেক জায়গায় দেখা যাচ্ছে যেমন ৫ ওয়াক্ত সালাতের জন্য আযান দেওয়া হয়, আযানের শুরুতে একটা দরুদ শরীফ অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একটা কিছু পড়ে এরপর আল্লাহু আকবার। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? এটা কি বেদাতের মধ্যে? তো নিশ্চয়ই আমার মনে হয়। জি হ্যাঁ। এখন কথা হলো যে যারা এটা করেন তারা বলেন সালাত তো সবসময় পড়া যায়, ওই সময় একটু দিয়ে তারপর আযান দিলাম। কিন্তু সমস্যা অন্য জায়গায়।
সমস্যা হলো আজান নামক ইবাদতের সাথে এই জিনিসটা তো নেই। সালাতটাকে যোগ করা হয়েছে বিভিন্ন যুক্তি দিয়ে। বেদাত মানেই দলিল আছে, যুক্তি আছে, সুন্নত নেই, রাসূলুল্লাহ করেননি। বেদাত কিন্তু দলিলবিহীন নয়, প্রতিটি বেদাতের অত্যন্ত জোরালো দলিল আছে কিন্তু সুন্নত নেই। বেদাত অর্থ মূলত বৈধ কিন্তু সুন্নত নয়। যেমন আমরা পশু জবাই করি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বা বিসমিল্লাহ বলাটা হলো সুন্নত। ফকিহগণ বলেছেন শুধু আল্লাহ বা সৃষ্টিকর্তা রহমান এই নাম শব্দটা উচ্চারণ করে জবাই করা জায়েজ, বৈধ। এখন এক ব্যক্তি এই বৈধটাকেই রীতি বানিয়ে ফেললো, এটাকে সে দিন বানিয়েছে। হ্যাঁ, এটাই বলে এটাই রীতি, এটাই সে সবসময় এটা করে, এটা বেদাত, সুন্নতকে অস্বীকার করা হলো। এখন আমরা আজানের আগে পরে যা কিছু যোগ করছি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজানের চেয়ে ব্যতিক্রম। যেমন যেখানে নেই, আমরা কোন আলেম বলেছেন, বুজুর্গ বলেছেন যে কোনো ইবাদতের শুরুতে শেষে সালাত পড়লে ওটা কবুল হয়, দরুদ পড়লে। তো এখন আমরা তাহলে প্রতিদিন আমরা যখন সালাতে দাঁড়াবো তখন সালাতের আগে দরুদ শরীফ পড়ে নেব সবাই, এবং সালাম ফিরিয়ে আগে দরুদ পড়ে নেব। এই দলিল দিয়ে যে কর্মটা আমরা তৈরি করলাম, এই কর্মটা রাসূলুল্লাহ কখনো করেননি। আর কোন দলিল দিয়ে যদি এমন কর্ম তৈরি হয় রাসূলুল্লাহ করেনি, বুঝতে হবে দলিলটা আমরা ভুল বুঝেছি, রাসূলুল্লাহ ঠিক বুঝেছি। জি জি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। দর্শক, আমরা বেদাত সম্পর্কে আলোচনা শুনছিলাম। আমাদের সমাজের একটি রোগ রয়েছে, এই বেদাত সম্পর্কিত আলোচনা শুনতেও মোহতারাম অনেকে চান না। অনেকে মনে করেন যে আলোচনাগুলি আসলে কিছুটা আমাদেরকে মানে দিন থেকে কিছুটা দূরে সরিয়ে দিচ্ছে, মনে হয় আমাদের অনেক কাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। না, এখানে উদ্দেশ্য সেটা নয়। কোনো কিছুকে বিদআত বলে চিত্রিত করা আমাদের মূল উদ্দেশ্য। সুন্নতকে জিন্দা করাটা হলো আমাদের কথা। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো আমল করা, যেটা ভাই প্রশ্ন করেছেন, অতিরঞ্জন। অতিরঞ্জন সীমাটা কি? সীমা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সীমা লঙ্ঘন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমা লঙ্ঘন করা। আর লঙ্ঘনটা একটু আমরা বুঝি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কম পালন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বকা দিয়েছেন, আর সীমা ছাড়িয়ে বেশি করলে বেশি বকা দিয়েছেন। ব্যাপারটা মজার। তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রিয় সুন্নত, দিনের গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যদি তাহাজ্জুদ মোটে না পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম করে বলেছেন যে নি'মাল আবদু আব্দুল্লাহ লাউ কানা ইয়াকুমুল লাইল, আব্দুল্লাহ খুব ভালো ছিল যদি একটু রাতে সালাত পড়তো। আর যারা বেশি পড়তে চেয়েছে, রাসূলুল্লাহ 3-4 ঘন্টা পড়েছেন, তারা সারা রাত পড়তে চেয়েছে, সারা বছর পড়তে চেয়েছে, তাদেরকে এমন বকা দিয়েছেন, এটা আমার সুন্নতের ব্যতিক্রম, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে কম মনে করলো, ছোট মনে করলো, সে আমার উম্মত না। বেদাতে লিপ্ত হলে সুন্নতটা ছোট মনে হয়। জি, সুন্নত মোতাবেক আজান, আল্লাহু আকবার দিয়ে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, এটাতে তৃপ্তি হচ্ছে না। আগে কিছু পরে কিছু না দিলে আরো মজার ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে বলেছেন আজানের পরে। আজানের পরে দরুদ পড়লে তৃপ্তি হচ্ছে না, আগে কিছু না হলে। তার মানে আমার ক্ষুধাটা সুন্নতের ভিতরে নেই, আমার মনটা সুন্নতে তৃপ্ত হচ্ছে না, সুন্নতটা আমার কাছে অসম্পূর্ণ। আর এটার নাম হলো সুন্নতকে অবজ্ঞা করা। এটাতে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যায়, নষ্ট হতে পারে। এবং বেদাতের ভিতরে মুহতারাম একটু মজা আছে মনে হয়, কিন্তু আসলে সুন্নতের ভিতরে বরকত রয়েছে। বেদাতের মজাটা হলো অবৈধ প্রেমের মজার মতো। স্বামী স্ত্রীর প্রেমের মজার চেয়ে অবৈধ প্রেমের সাময়িক মজা বেশি লাগে, কিন্তু এটার ভিতরে কোনো শান্তি নেই। আল্লাহ হেফাজত।